কোটা বিরোধী আন্দোলনে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন রাস্তাগুলোতে এবং পুলিশের বাধা ভেঙেই কিন্তু ইতিমধ্যে তারা রাজধানীর বিভিন্ন সড়ক এবং বিভিন্ন রাস্তাগুলো দখল করে নিয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বাংলা মোটর মোড় থেকে। আপনারা ইতিমধ্যে জানেন যে পুরান ঢাকা থেকে শুরু করে মিরপুর পর্যন্ত প্রত্যেকটি রাস্তায় কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এইভাবে অবরোধ করে রেখেছেন এবং সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাদের বাংলা ব্লক কর্মসূচি বাস্তবায়নে তারা রাজপথ এভাবে দখল করেছে। এবং আমরা দেখছিলাম বিভিন্ন স্থান থেকে যে গাড়িগুলো আসতেছে, বাইকগুলো আসতেছে, সেই প্রত্যেকটি গাড়ি বাইক কিন্তু ইতিমধ্যে তারা দখল করে সরিয়ে দিচ্ছেন এবং ফিরিয়ে দিচ্ছেন, যাতে তাদের এই রাস্তা ব্লকেটের মাধ্যমে তাদের যে কর্মসূচি ঘোষিত হয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য। এবং ইতিমধ্যে কিন্তু এক প্রকারে বলা চলে যে এই ধরনের অবরোধ কর্মসূচিতে কিন্তু অনেকটাই ভোগান্তির মুখে পড়েছে রাজধানীর বিভিন্ন কর্মজীবী মানুষ। এবং তাছাড়া তাদের যে আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এবং সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তাদের সেই সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েছেন এবং সেখান থেকে তারা আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন। এবং শুধুমাত্র জরুরি সেবা অর্থাৎ পুলিশ এবং অ্যাম্বুলেন্স সেবা ব্যতীত কোনো ধরনের গাড়ি ইতিমধ্যে চলাচলে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এবং যে সে পুলিশ আমরা দেখছিলাম একটা অ্যাম্বুলেন্স আসছিল, সেই অ্যাম্বুলেন্সটিকে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু জায়গা দিয়ে দিচ্ছেন, অর্থাৎ অ্যাম্বুলেন্সটি চলে যাওয়ার জন্য সে সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি যদি বলি আমরা অন্যান্য যে যানবাহন রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ রাখা আছে, অর্থাৎ কেউ ধরনের কোনোভাবে যেন গাড়ি চলাচল করতে না পারে সেই বিষয়টি লক্ষ্য তাদের অবরোধ কর্মসূচির মধ্যে রয়েছে, যার কারণে তারা পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে ব্লকেট তৈরি করেছে। অর্থাৎ তাদের যে পূর্ব ঘোষিত আজকে 7ম দিনের মতো চলছে চলমান আন্দোলন কর্মসূচি এবং সেটি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে এমনটাই তারা জানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম বাংলা মোটরের বিভিন্ন মোড়টি থেকে এবং বিভিন্ন রাস্তার যে চারপাশে যে রাস্তাটি রয়েছে প্রত্যেকটি রাস্তায় কিন্তু ইতিমধ্যে ব্লকেট তৈরি করা হয়েছে এবং কোনোভাবে কোনো গাড়িকে অতিক্রম করার সুযোগ দেওয়া হচ্ছে না। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং চালিয়ে যাবে। এবং আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলবো, কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, যে আমরা একটু আপনার সঙ্গে কথা বলি। আমরা দেখছিলাম যে আপনারা আন্দোলন করছেন এবং আপনাদের এই আন্দোলনের প্রেক্ষিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের পরিকল্পনা কি রয়েছে? না, এখন পর্যন্ত আমাদের যে 4 দফা দাবি, আমরা এখন পর্যন্ত এই 4 দফা দাবিতেই অনড় আছি। তো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি ইনশাল্লাহ। আমরা একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে গতকালকে আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে আপনাদের দাবিটা অযৌক্তিক। আপনাদেরকে কেন বলেছেন অযৌক্তিক, কি মনে হয় এবং আপনাদের যৌক্তিকতা কি? না, আমরা এ ব্যাপারে আসলে এখনো সন্দিহান কেন তিনি কথা বলেছেন। যেহেতু 2018 সালে তিনি নিজেই বলেছিলেন আমাদের তৎকালীন আন্দোলনের প্রেক্ষাপটে যে আমাদের যে কোঠা আন্দোলন তখন ছিল সেই আন্দোলনগুলো ওই কোঠাগুলোকে বাতিল করে, যেহেতু তখন আমাদের রায় এসেছে একটা, তো সেই রায়ের প্রেক্ষিতে আমরা তখন আন্দোলন স্থগিত করেছিলাম এবং আমরা আমাদের নিজেদের যে আমাদের যে আন্দোলনগুলো সেটা কি স্থগিত করেছিলাম। কিন্তু বর্তমান আবার পুনরায় যখন এইরকম একটা রায় আসলো যেটা পুরোপুরিভাবেই আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য সেটা সাংঘর্ষিক আমাদের সাথে, সে কারণে আমরা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে, এবং সেই পাশাপাশি দেখছি আমরা যারা অন্যান্য যে যানবাহন রয়েছে এবং সেই যানবাহনগুলো আটকে দেওয়া হচ্ছে এবং কেননা যাতে অবরোধ কর্মসূচি এবং সেই অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্যই তারা কিন্তু আজকের এই কর্মসূচি এবং তাদের এই অবরোধ চালিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে পুরো বাংলা মোটর এরিয়া, আমরা ইতিমধ্যে একটু আগে আপনাদেরকে জানিয়েছি যে শাহবাগে যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে কিন্তু অবরোধ কর্মসূচি এবং প্রত্যেকটি রাস্তা ব্লকেট করা হয়েছে। এবং সেই পাশাপাশি কিন্তু এখানে দেখছিলাম যে অন্যান্য যে ছোটো ছোটো যানবাহনগুলো রয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যে ব্লক করা হয়েছে এবং বিভিন্ন রাস্তা থেকে যারা আসছেন বিভিন্ন পথ থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের ভাবেই গাড়ি চলাচল করতে না দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখছিলাম যে রিক্সা থেকে শুরু করে গাড়ি, বাইক এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে প্রতিটি যানবাহনে কিন্তু ইতিমধ্যে তারা ব্লকেট করে দিয়েছে। এবং অর্থাৎ চারপাশেই কিন্তু ইতিমধ্যে ব্লকেট রয়েছে এবং ঢাকার বিভিন্ন রাস্তা অর্থাৎ পুরান ঢাকার সদরঘাট থেকে শুরু করে মিরপুর সহ বিভিন্ন রাস্তা, যেমন শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, বাংলা মোটর, এদিকে নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি সব বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে এবং সেই প্রত্যেকটি রাস্তায় কিন্তু ইতিমধ্যে ব্লকেট তৈরি করা হয়েছে এবং যার এই অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের
আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে তারা পুরো রাস্তা কিন্তু ইতিমধ্যে ব্লকেট তৈরি করে রেখেছেন। এবং সেই পাশাপাশি দেখছিলাম যে ভিতরে যে কোনো পাশেই কিন্তু কোনো গাড়ি যানবাহন চলছে না। যেমন যারা রাজধানী নগরবাসী রয়েছেন তারা অনেকেই কিন্তু সাধারণভাবে পায়ে হেঁটেই কিন্তু গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে চলাচল করছেন এবং ছোটো ছোটো এবং যারা এখানে ওই কয়েকটি গাড়ি হচ্ছে খুব জরুরি ক্ষেত্রে যে হচ্ছে যে রোগী বহনকারী কোনো গাড়ি বা সিএনজি অথবা অ্যাম্বুলেন্স থাকলে সেটি হচ্ছে তারা চলাচলের জন্য সুযোগ করে দিচ্ছে। এই ছিল আমার কাছে বাংলা মোটর মোড় থেকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে সর্বশেষ তথ্য, এবং সেই আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।